সুলাইমান আলাইহিস সালামের যে নিয়ামতগুলো ছিল সেখানে আমরা শেষ করছিলাম। তারপর যেটা শুরু করছিলাম সেটা ছিল সুলাইমান আলাইহিস সালামের কিছু ঘটনা ছিল, হ্যাঁ, কিছু জীবনের কিছু ঘটনা এটা শুরু করছিলাম, কিন্তু বললাম যে এটা দুই একটা ঘটনা আমরা অলরেডি জানি। হ্যাঁ, ইনশাআল্লাহ অনেকগুলো শুরু করি। তো আমরা এই দোয়াটা দেখলাম যে আমরা দুইটা ঘটনা জানতাম, যেটা একটা হলো আমরা ছোট যেটা আগে ন্যায় বিচারের ঘটনা জেনেছি আমরা, এটা বাল্যকালের ঘটনা ছিল। তারপরে আমরা যেটা জেনেছিলাম সেটা হলো পিপিলিকার ঘটনা, যে পিপিলিকার তার কথা শুনতে পেলাম, তার কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন সেটা নিয়ে। আর তারপর পরে সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, যে এই যে নিয়ামতটা আল্লাহ তাআলা ওনাকে দিলেন, উনি যে এই ভাষা বুঝতে পারা বা পশুপক্ষী তো পারেনি, এবার পিপিলিকাদের ভাষা বুঝতে পারাটা, তখন আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে এটা শুকরিয়া আদায় করলেন। এবং কি এই দোয়াটা দিয়ে ওয়াকালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া না'মালা সালিহান তারতাহু ওয়াসলিহি ওয়া আদখিলনি ফি রাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। দেখেন কি সুন্দর দোয়া, যে যখনই কোনো কিছু নিয়ামত আল্লাহ তাআলা সে রিয়ালাইজ করতে পারে যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছে বলে এটা করতে পারলাম, সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করেন। এই যে কোরআনে যে দোয়াগুলো আসে, আল্লাহ তাআলা কিন্তু ওনাদের কথাগুলো আমাদেরকে দোয়া হিসেবে দিয়ে দিলেন। এটা তো আল্লাহ তাআলা ওনাকে শিখিয়ে দেন যে তুমি এই দোয়াটা পড়ো, তা কিন্তু না। দেখেন তার নিজের থেকে ইনস্ট্যান্টলি আল্লাহ শুকরিয়া কিভাবে আদায় করলেন উনি, যে আমাকে এত সামর্থ্য দিয়েছেন, সুতরাং আমাকে তার সাথে বাবা মাকেও নিয়ে নিলেন, যে আমার এটা আসতো থেকে আমার বাবা মার জন্যই তো আমার জন্য ঘটে করছেন, আমার জন্য করছেন, বাবা মাকে দিয়েছেন, এবং ভবিষ্যতে যেন তৌফিক দেন, জানেন আপনি যেটা পছন্দ করেন সেই পথ চলতে পারি, আমরা সেটা যেন করতে পারি, সৎকর্ম করার দিয়ে বান্দাদের অন্তর্ভুক্ত করেন আমাদেরকে আল্লাহ তাআলা। তো সুলাইমান আলাইহিস সালাম খুব সবসময় আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করতেন। এই জিনিসটা আমরা ভুলে যাবো যে তাদের দুইজনের বাবা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম প্রতি পদে আল্লাহ শুকরিয়া আদায় করতেন, এত বেশি শুকরিয়া আদায় করতেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাদের প্রতি এত হাসি খুশি সন্তুষ্ট থাকতেন যে যা ওনাকে চাইতেন তাই ওনাদেরকে দিতেন, যেটাই আল্লাহ করতেন, যেটাই বলছেন, এবং সব ওনাদেরকে দেওয়া উচিত। যাক, এই দোয়াটার পর আমরা দেখি তাহলে যে কি নিয়ামত ছোটবেলার ঘটনাগুলো কি ছিল, এই এতগুলো 9টা ঘটনা ওনার, তার ভিতরে দুইটা ঠিক মারা, যেটা দুটো আমরা অলরেডি জানি, যে ন্যায় বিচারের ঘটনা যেটা দাউদ আলাইহিস সালামের সময় আমরা জেনেছি, এবং পিপিলিকার ঘটনা যেটা জানলাম যে আসছে। তারপর আমি যেটা বলতে পারি যে ন্যায় বিচারের ঘটনা যেটা হলো দুইটা ক্ষেতের শস্য খেয়ে ফেললো ছাটপাল, তার যে মীমাংসা করা। আর পিপিলিকার ঘটনা হলো যে একসময় সুলাইমান আলাইহিস সালাম যখন সৈন্যবাহিনী যাচ্ছিল তখন পিপিলিকা আমরা জেনেছি, এবং পিপিলিকার ঘটনা যেটা জানলাম যে আসছে। তারপর আমি যেটা বলতে পারি যে ন্যায় বিচারের ঘটনা যেটা হলো দুইটা ক্ষেতের শস্য খেয়ে ফেললো ছাটপাল, তার যে মীমাংসা করা। আর পিপিলিকার ঘটনা হলো যে একসময় সুলাইমান আলাইহিস সালাম যখন সৈন্যবাহিনী যাচ্ছিল তখন পিপিলিকারা বললো যে তোমরা যার যার বাসায় ঢুকে পড়ো, পায়ের নিচে পড়ে তোমরা পিষ্ট হয়ে যাবা। এটা ছিল ঘটনা, এবং সেটা উনি শুনে মুসকে হাসলেন, যে উনি যে বুঝতে পারছেন এটা ওরা জানতো না, ওরা তো বুঝতে পারে না যে এটা আমাদের কথাগুলো উনি বুঝে ফেলতেছেন, সেটা উনি মুসকে হাসি আল্লাহ কাছে শুকরিয়া আদায় করলেন। এই দুটো যেমন আমরা আগে থেকে জানি। নেক্সট যেটা হয় সেটা হলো আমার হুদহুদ পাখির ঘটনা জানবো এখন আমরা, এবং অনেকগুলো ঘটনা 9টা আছে, পরপর আমরা সবগুলো একটু টাচ করবো। তো হুদহুদ পাখির ঘটনাটা কি হলো, এই যে পিপিলিকার ঘটনা যেটা একটু বললাম সেটা আমি এখানে একটু করে লিখছি যাতে বোঝার জন্য। হুদহুদ পাখির ঘটনা হলো যে সুলাইমান আলাইহিস সালাম আবার কি করলেন, যে উনি ওনার হঠাৎ করে সবসময় খোঁজ খবর নিতেন, সবার খোঁজ খবর, ওনার দায়িত্ব তো ছিল যে শাহজাহানের সবকিছু খোঁজ খবর নেওয়া। তো উনি যেমন পশু পক্ষী বা সবকিছু দায়িত্ব ছিলেন, সবার খোঁজ নিতেন। তো উনি এক সময় বলতেছিলেন যে আল্লাহর হুকুমে, যেহেতু ওনার মানে আনুগত্য লাভ করছেন, আল্লাহর হুকুমে পক্ষীগুলো আনুগত্য লাভ করলেন, তো একদিন সে সবাইকে দেখে সবার সাথে কথা বলতেছিলেন এবং ভালো মন্দ খোঁজ নিতেছিলেন সবার। তার মধ্যে হঠাৎ করে দেখে হুদহুদ নাই। তো হুদহুদ যখন নাই তখন উনি কি করলেন, তখন উনি বলতেছিলেন যে এটা কোরআনের ভাষায় কিভাবে বললেন উনি, যে ওয়া তাফাক্কাদা তয়রা ফাকালা মালিয়া। তাফাক্কাদা মানে হচ্ছে কি, যে খোঁজ খবর নেওয়া। যে যখন উনি যে পাখিদের খোঁজ খবর নিচ্ছিলেন, যে তখন উনি দেখলেন যে মালিয়া, কি খবর, কি ব্যাপার, হুদহুদা, আমি তো হুদহুদে দেখতে পাচ্ছি না। তখন উনি বলছেন খোঁজ খবর, সবাই বলেছে কি হলো, কি ব্যাপার, সবাই দেখতেছে হুদহুদে তো দেখি না। হুদহুদা হুদহুদা আম কানা মিনাল গায়বিন, তাহলে কি সে আজকে অনুপস্থিত, সবাই চলে আসছে ওনার ডাকে, সে আসে নাই, সেটা ওনার কথা, মানে একটা পাখি আসে নাই, হুদহুদ কি পাখি, তারপরে বলতেছি। তারও উনি খোঁজ খবর নিয়ে বলতেছেন যে সবাই এখানে আসে, তার মানে উনি প্রতিটি পাখির নাম, প্রতিটি পাখিকে জানতেন, প্রতিটি সবার হিসাব নিকাশ উনি করতে পারতেন, ওনাকে রাখতে হইতো। এটাই ওনার কাজ ছিল, যে আল্লাহ তাআলা সবাই খোঁজ খবর নেওয়া, সবাই এটা করতে। সেজন্য যেদিন উনি খোঁজ খবর নিতে যাচ্ছিলেন সেদিন হুদহুদকে পায় নাই, সেজন্য উনি আরেকটা বলছিলেন। তারপর কি বলেন যে আমি তো দেখতে পাচ্ছি না ওকে, এটা সূরা কি বলে, এটা কোন সূরা, নামলে আছে, নামলে 20 থেকে এই যে 22 পর্যন্ত উনি বলতে। তারপর বলে ফা মাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহদাতু বিমা লাম তুহিত বিহি, উনি বলতেছেন। তারপরে বললো যে না, তার আগে উনি বলতেছেন লাউ আযযিবান্নাহু, মানে হলো তাকে আমি অবশ্যই শাস্তি দিব, আযাবান শাদীদান, কি ধরনের শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। অথবা লা আযবাহান্নাহু, আযবাহান্না হলো যে তাকে আমি জবাই করে ফেলবো। যদি সে এরকম আমার যাকে আসে নাই, অনুপস্থিত সে আজকে, সে তাকে কঠিন শাস্তি দিব, অথবা তাকে জবাই করবো। অথবা লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা তাকে বলবো যে কোনো কারণ দেখাও তুমি, কেন তুমি অনুপস্থিত আজকে, তার কাছে আমি কোনো উপযুক্ত কারণ চাও দেখাইতে বলবো। এই 3টা কারণ ঠিক করলেন, যে ও আজকে তাকে দেখতেছি না, আর এই শাস্তি হবে, আজকে শাস্তি দিব, নয় জবাই করে ফেলবো, নয়তো তাকে আমি বলবো যে রিজন দেখাও যে কেন তুমি আজকে আসো না এখানে। তখন দেখলো যে অতঃপর মাকাতা মানে উপস্থিত হয়ে গেল, হাজির হয়ে গেল। গয়রা বাঈদি, একটু পরেই ফাকালা, সে বললো আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি জেনেছি, আমি অবগত হয়েছি, জেনেছি, বিমা লাম তুহিত বিহি, যেটা তুমি জানো নাই। তার মানে সে হাজির হয়ে বলছে, বাচ্চাকে বলতেছে যে আমি যা জানি আসলাম, আপনি তো সেটা জানেন না, কি জানছি দেখেন। এখন তারপরে বলবে যে কি জানছি, যে আমি যেটা জানছি, হাজির হয়ে সে বললো, একটু পরে চলে আসছে, সে এসে বললো যে আমি যেটা জেনে আসছি তুমি সেটা জানো না। তখন কি বললো সে বললো
জি তোকা নিয়ে আসছি আমি, কি নিয়ে আসি, যে মিন সাবাইন নাবা বিনাবাইন ইয়াকিন। বিনাবাইন ইয়াকিন হচ্ছে এখানে যে নিশ্চিত খবর, নিশ্চিত সংবাদ, মানে সঠিক খবর, জেনুইন খবর আমি নিয়ে আসছি আজকে তোমার কাছে। আমি জেনুইন খবর নিয়ে আসছি, তুমি তুমি সেটা জানো না, এটা আগে বলো যে আমি যা নিয়ে আসছি সেটা তুমি জানো না। কি নিয়ে আসছি? সাবার খবর নিয়ে আসছি। সাবার খবর কি? সাবার কি ব্যাপার, কি এই ব্যাপারে তো কোনো খবর জানতো না। এখন এরপরে দেখেন যেটা হলো যে হুদহুদের ব্যাপারটা যেটা বলি, যে ও একটা খবর নিয়ে আসলো, সংবাদ নিয়ে আসলো। এই যে হুদহুদ যে কথাগুলো পড়লো, হুদহুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি বোঝাই দিল, এই কথাগুলোর মধ্যে থেকে আমরা একটা লেসন পাই। যেমন মানে সুলাইমান আলাইহিস সালাম এই ব্যাপারে কিছুই জানতেন না। তার মানে আল্লাহ তাআলা যে নবীদেরকে সব ব্যাপারে নলেজ দিয়েছিলেন তা কিন্তু না। গায়েব সম্বন্ধে ওনাদেরকে সবকিছু বলেন নাই। ওনারা কিন্তু গায়েব এই ব্যাপারটা জানতেন না। আল্লাহ যতটুকু জানাইতেন ওনাদের ততটুকু ওনারা জানতেন। তো এই ব্যাপারে কোনো কিছু জানেন না, এটা একটা নতুন ব্যাপার। সেটাই অবাক হয়ে গেছে যে আমি তো এই ব্যাপারে জানতাম এবং সেও বলছে এবং আমরাও জানলাম যে না, নবীদেরকে আল্লাহ তাআলা সব জানাই দেয় না, যখন যেটা দরকার সেটা জানে, তার প্রয়োজন যেটুকু সেটুকু জানে। তো হুদহুদ হলো এক ধরনের ছোট পাখি, একটা ছোট পাখি, এক ধরনের ছোট্ট জাতের পাখির নাম হলো হুদহুদ, যেটা কিন্তু পাখি জাতির ভিতরে সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে ছোট, এবং এর সংখ্যাও দুনিয়াতে খুব কম। এতে সংখ্যাও এত কম যে এটা নিয়ে কথা আছে যে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার একজন ইহুদি পণ্ডিতকে উনি জিজ্ঞেস করছিলেন, যে ইহুদি পণ্ডিতকে জিজ্ঞেস করছে এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণটা কি? সুলাইমান আলাইহিস সালাম এত পাখি, ছোট একটা হুদহুদ, তার খোঁজ খবর কেন নিয়েছিলেন তিনি? যেহেতু সে পণ্ডিত ছিলেন, ইহুদি পণ্ডিত তার মানে কি? তার মানে তাদের কাছেই তো খবরটা আসছে তাওরাতে আগে এইসব খবরগুলো। তো তখন সেই খবরটা জানার জন্য বলছে যে এটি কেন হয়েছিল। তখন সে বললো যে সুলাইমান আলাইহিস সালামের, সে হুদহুদ পাখিটা কাঁদলো যে সুলাইমান আলাইহিস সালাম বিশাল একটা সৈন্য নিয়ে ওই একটা অঞ্চলে ছিল যেখানে কোনো পানি ছিল না, এবং আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে একমাত্র বৈশিষ্ট্য দিয়েছিল যে পানি, মাটির নিচে কোথায় পানি আছে এবং মাটির নিচে কি আছে এগুলো হুদহুদ দেখে বলতে পারতো, ভিতরে না যেই বলতে পারতো, উপর থেকে দেখে বলতে পারতো যে মাটির নিচে পানি কোথায়, অন্যান্য কি জিনিস আছে মাটির নিচে, সব জিনিস বলতে পারতো। এই কোয়ালিটি আল্লাহ তাআলা তাকে দিয়েছিল হুদহুদকে। সেই জন্য ওই সময় ওদিকে তার পানি দরকার ছিল সুলাইমান আলাইহিস সালামের। তো হুদহুদকে খোঁজ করতেছিল যে এখানে কোথায় পানি আছে, সেই জায়গা হলে জিনকে দিয়ে সেখানে পানি সে ঘোরাবে, পানি বের করবে ওখান থেকে, মরুভূমি তলা থেকে পানি বের করবে, এটাকে চেক করে নিত হুদহুদকে। এই জন্যই খোঁজ করতেছে। এটা মানে বলছে এটা ইয়েতে, হয়তো ওদের বইয়েতে, আমাদের কোরআনে কোথাও এটা নাই বা হাদিসে এটা নাই, এটা যেহেতু আব্বাস আলাইহিস সালাম একটা ইয়েতে জানলাম। এবং এই ব্যাপারে আরেকজন যে স্কলার, উনি এই ব্যাপারে এটা শোনার পরে বললেন যে তোমাকে বলি হুদহুদের ব্যাপারে, যে হুদহুদে কি করে জানো, হুদহুদ কিন্তু পাখি মাটির নিচে দেখতে পায়, কিন্তু তাকে যে ধরার জন্য উপরে যে জাল ফেলা দেয়, কেউ যদি তাকে ধরার জন্য জাল ফেলে, সে তখন আর সেটা দেখতে পায় না, সে ওটার মধ্যে আটকায় যায়। তার মানে মাটির নিচে সব দেখে কিন্তু উপরে কিন্তু কিছু দেখে না সে। এই কথাটা যখন বলছে তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলা হয়েছিল এবং উনি তখন বললেন যে তাকদীর যখন এসে যায় তখন চক্ষু অন্ধ হয়ে যায়। সুন্দর একটা কথা, তাকদীর যখন আসে যায় তখন চক্ষু অন্ধ হয়ে যায়। এবং এটা সে ইবনুল আরাবী ছিলেন তখন স্কলার, উনি এই জবাবটা তার খুব পছন্দ হয়েছে। বলে যে এরকম জবাব কেউ দিতে পারে না, শুধুমাত্র কোরআনের আলিম ছাড়া, যারা কোরআনের আলিম যারা, তারাই এই ধরনের উত্তর দিতে পারে এই হুদহুদ পাখির এটা কথা। তো যাই হোক, আমরা হুদহুদ পাখি এটা পরে জানলাম যে এই ছোট একটা জাতের পাখি, এবং সেটা নিয়ে সাবার থেকে খবরটা নিয়ে আসলো এবং সে জানাইলো যে আমি জানছি, তুমি সেটা জানো না। এখন আমরা জানবো যে এটা খবরটা কি, সাবা কি, সাবার ভিতরে কি আছে। রানী বিলকিসের ঘটনা, সেটা হলো সাবার ভিতরে। এখন সাবার মধ্যে কি তাই বিলকিস থাকে, সে বিলকিস শাম ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী যে ইয়ামানের ভিতরে হলো সাবা, সেই রাজ্যের রানী ছিল বিলকিস। বিলকিসের নাম ছিল বিলকিস বিনতুস সারা বিন হাদাইদ বিন শাহরিন। এর ছিল নূহ আলাইহিস সালামের যে বংশধর, নূহ আলাইহিস সালামের 18তম অধস্তম বংশধর, মানে 18 জেনারেশন পরে এই সাবার রানীর জেনারেশন। এবং তার যে পিতামহ ছিল 9 নম্বর নবম পিতামহ উপরে, মানে 9th জেনারেশন উপরে যে ছিল, ওনার নাম ছিল সাবা। এই সাবার নামেই এই সাম্রাজ্যের নামকরণ হয়, এই জন্যই এখানে সাবা তার রানী এইভাবে আসে আর কি। আল্লাহ তাদের সামনে কি করছে, তাদের জীবনের জন্য, মানে তাদের জন্য সমস্ত কিছু ওপেন করে দিচ্ছে আল্লাহ তাআলা, এবং এত শুকরিয়া, মানে সব কিছু দিছিল, এবং বলছিলেন যাই দেওয়া হয়েছে তার শুকরিয়া তোমরা আদায় করো। এবং সম্ভবীদেরই আল্লাহ তাআলা এটা বলছেন যে তোমাকে যা দেওয়া হয় আমার সবসময় তার শুকরিয়া আদায় করবো তোমরা। কিন্তু ওরা কি করছে, ওরা সবই পাইছে, এত নিয়ামত দিছিল সাবাতে আল্লাহ তাআলা, কিন্তু তারা কোনো শুকরিয়া আদায় করেনি। অ্যাজ ইউজুয়াল আমরা তো আগেও পড়লাম যে হুদ আলাইহিস সালামের সময় কি হইলো, থামুদ জাতিরা কি হইলো, নিয়ামতের উপরে নিয়ামত ডুবাই রাখছিল আল্লাহ তাআলা, কিন্তু তারা কোনো শুকরিয়া আদায় করে না, উল্টা নাফরমানি করছে, তারা আল্লাহ বিপদে চলে গেছে। তারা কি করে সাবার, ঠিক সাবাটার তাই, সাবার উপরে যে সূরাটা আছে আপনি পড়ে দেখবেন, যেটার মধ্যে কি কি নিয়ামত, অনেক ডিটেইলস ছিল, এটা পড়লে আরো জানা দেবে, আমি এত ডিটেইলসে যাবো না। যে এখানে এই জিনিসটা হলো যে তারা করলো কি, শুকরিয়া আদায় তো করলোই না, উল্টা সূর্যের পূজারী হয়ে গেল তারা করলো কি, সবসময় তারা বিলাসী মত হয়ে থাকলো এবং আল্লাহর অবাধ্য হয়ে তারা কি আল্লাহ ইবাদত না করে সূর্যের ইবাদত করা শুরু করলো তারা। তখন এটার জন্যই বলতেছে যে তখন আল্লাহ তাআলা কি ওদের উপরে যে আযাব পাঠাই দিল এবং সবকিছু ধ্বংস করে দিল। এটা ওদের ওই সাবা রাজ্যটা ধ্বংস করে দিয়েছিল প্লাবন দিয়ে, এবং ওদের এত বেশি নিয়ামত ছিল যে এমনও আছে সাবারি, এবং তাফসীরে পড়লে বোঝা যাবে যে যখন ওখান থেকে কেউ হেঁটে যেত, গাছের থেকে মানে বাস্কেট মাথার মধ্যে নিয়ে হেঁটে গেলে ফলগুলা পড়তে থাকতো বাস্কেটে, পারতে হতো না, মানে এরকম নিয়ামত ছিল। তো এত নিয়ামতের পরে যখন আল্লাহ শুকরিয়া আদায় করে নাই বিপদে, তখন আল্লাহ তাআলা কি করছেন, তখন আল্লাহ তাআলা তখন ধ্বংস করে দিয়েছে এবং প্লাবন দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। এবং সূরা সাবাতে 15 থেকে 17 আয়াতে কিছুটা এদের সম্বন্ধে বলা হয়েছে, তারপর পরে আরো বলা হয়েছে। খুবই সমৃদ্ধ শান-শৌকতে ছিল এই সাবাটা, এবং সুলাইমান আলাইহিস সালাম কিন্তু এর সম্বন্ধে কিছুই জানতেন না, এই সাবা সম্বন্ধে তখনও পর্যন্ত তার কোনো নলেজ ছিল না। হুদহুদ পাখি সম্পর্কে সুলাইমান আলাইহিস সালামকে যে খবরটা দেয়, এটা আল্লাহ তাআলা কোরআনের ভাষায় কিভাবে আসে, 23-24 আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে ইন্নী ওয়াজাদতু আমরাআতান তামলাকুহুম, ইন্নী ওয়াজাদতু আমরাআতান তামলিকুহুম,
কি হলো, আমি আমি এখন পাইলাম বা দেখলাম কি দেখলাম, ইমরা আতান তামলিকুহুম, যেখানে সব রাজত্ব করতেছে, তামলিকুম একটা মহিলা, একজন মহিলা ওখানে রাজত্ব করতেছে। তার মানে সে একজন মহিলাকে দেখে আসে। তো অবাক কাণ্ড, ওই সময় তো দেখে না, কোন সময় মহিলারা রাজত্ব করতেছে। এই সাবারা নাকি প্রথম দেখলো যে একটা মহিলা রাজত্ব করতে, সেটা এসে বললো যে আমি ওখানে একজন মহিলা রাজত্ব করতে দেখলাম। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, উতিয়াত তাকে দেওয়া হয়েছিল সবকিছু, মিন কুল্লি শাইইন তাকে সবকিছু দেওয়া। তার মানে সে ওখানে দেখছে যে সবকিছু তার পাইছে, সে এত কিছু পাইছে ওখানে, এটা দেখা গেছে তার রাজত্ব, তার প্রাচুর্য সবচেয়ে দেখে আসছে। তার মানে এত তাকে দেওয়া হয়েছে। সে তখন বললো যে ওয়ালাহা আরশুন আজিমুন, এবং তার একটা আরশ, লাহা তার ছিল কি আরশ, তার একটা সিংহাসন, আজিমুন বিশাল একটা সিংহাসন ছিল, বিরাট আজিম, বিরাট তার একটা সিংহাসন ছিল ওখানে। তারপরে বলতেছে যে ওয়াজাতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, ওয়াজাতুহা আমি ওখানে কি পারলো, সে দেখলো যে তার সম্প্রদায়কে, তাকে তার কাওমাহা তার সম্প্রদায়কে সে দেখলো যে ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যকে সিজদা করতেছে, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া। তারা এটা সে আবার এগুলো দেখে আসছে, প্রাচুর্য দেখলো, সিংহাসন দেখছে বিশাল, তারপর দেখলো সবকিছু দেখলাম, কিন্তু তারা কি করলো, তারা সূর্যের ইবাদত করতেছে, সূর্যকে সেজদা করতেছে আল্লাহর পরিবর্তে। এটা দেখে আসলাম যে তাকে আমি দেখে আসলাম যে তাকে আর তার কাউমকে তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করতেছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালুহুম, এবং শয়তান তাদেরকে কি করছে, জাইয়ানা তাদেরকে সুশোভিত করেছে। কি সুশোভিত করছে, আমালুহুম তারা যাই করে শয়তান সেটাকে আরো সুন্দর করে দেয়। মানে খারাপ কাজে সৌন্দর্য, এখানে ভালো কাজে কিছু না, শয়তান তো ভালো কাজ করবে না। তো শয়তান তাদের সবকিছু আরো সুন্দর করে দিল। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, কি করলো যে তাদেরকে শব্দা মানে বাধা দাও, অতঃপর তারা বাধা দিল তাদেরকে আনিস সাবিলে, কি পথে, সত্য পথে, ফাহুম লা ইয়াহতাদুন, সেজন্য তারা কখনোই সঠিক পথপ্রাপ্ত হয় না। এই শয়তান এই কাজগুলো করছে ওদের। এটা নামলের 13, 23, 24 আয়াতে আছে এটা। এখন বিলকিস রানী সম্বন্ধে একটা আইডিয়া দিই। বিলকিস রানী আমি স্লাইডে নিয়ে অনেক ইনফরমেশন, হুদহুদের যখন আসলে একটু পরে এসে বললো যে এই নবী আমি যে সংবাদ আনলাম এটা তো আপনার কাছে নিয়ে আসছি, এটা কিন্তু কেউ জানেন, আপনিও জানেন না, এটা একটা দেশের কথা, সাবা দেশ থেকে আসলাম, সেখান থেকে আমি খবর নিয়েছি, এবং সব খবর কিন্তু নিশ্চিত জেনুইন খবর, সংবাদ একই সাথে বলতেছি। কি একটা মহিলা সেখানে রাজত্ব করতেছে, তার নাম বিলকিস বিনতে শাহরিল, সে সাবা দেশের সম্রাজ্ঞী বা রানী। হুদু তারপর বলতেছে তার উজিরের সংখ্যা ছিল 312 উজির, তার প্রত্যেকের এক একজন উজিরের 312 জন উজিরের এক একজন আন্ডারে ছিল 10,000 করে একটা দল। সেই জায়গা যেখানে থাকতো তার বাসভূমির নাম ছিল মারিব, যেখানে সে বাস করতো সেটা সানা, যে ইয়ামেনের সানার থেকে একটু দূরে, 3 মাইল দূরে। আমরা তো জানি যে সানাটা ইয়ামেনের ভিতরে, তার থেকে 3 মাইল দূরে মারিব, সেখানে ছিল তারা থাকতো। এখানে অধিকাংশ ইয়ামেন রাজ্যের মধ্যে অবস্থিত সব। এখন প্রয়োজনের আসবাবপত্র সবই আল্লাহ তাআলা তাকে দিয়েছে, তাকে একটা বিশাল সিংহাসন দিয়েছে, এবং সেই সিংহাসনটা সোনা দিয়ে বানানো, স্বর্ণ দ্বারা মণ্ডিত ছিল সিংহাসন, দামি দামি পাথর দ্বারা কারুকার্য খচিত ছিল, এবং এটা উচ্চতা ছিল প্রায় 80 হাত, প্রশস্ত মানে প্রস্থ ছিল 40 হাত। 600 জন নারী সদা সর্বদা তার খিদমতে নিয়োজিত থাকতো। তার দিওয়ানে খাস, যার মধ্যে সিংহাসনটি ছিল, সেটা অনেক বড় প্রাসাদ ছিল। তাহলে ন্যাচারালি বড়ই হবে, 80 হাত আর 40 হাতের একটা সিংহাসনে যদি থাকে একটা দেওয়ানে খাসে, তার দেওয়ানে খাস কত বড় হইতে পারে আমরা তো ইমাজিনই করতে পারি। প্রাসাদটা ছিল অনেক প্রশস্ত, উঁচু, মজবুত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এর পূর্ব দিকে 360টি তাক ছিল, শেলফ 360টি তাক ছিল পূর্ব দিকে, ঠিক পশ্চিম দিকেও তাই ছিল, মানে দুই দিকেই চেঞ্জ হয়নি। সরি, স্ক্রিনটা তো চেঞ্জ হয়নি, আগে তো আছে না, এটা আমি দেখাচ্ছিলাম তো, বলতেছি, বললাম যেগুলো আমি স্লাইডে আনি নাই। প্রাসাদটা ছিল অনেক, বললাম 360টা ছিল শেলফ একদিকে, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ছিল তাই। এবং সেটা হলো তারা প্রত্যেক দিন সকালে সূর্য পূর্ব দিক দিয়ে আসতো, এবং ওই দিক দিয়ে পূর্ব দিক দিয়ে যখন সূর্যটা আসতো, বের যখন হয়ে আলোটা এটা পশ্চিম দিক দিয়ে যাইতো, তখন প্রত্যেক দিন দরবারের লোকরা করতো কি এই সূর্যটাকে সিজদা করতো, এবং সবাই সূর্যের পূজা ছিল আর কি, পূজা করতো আর কি। এই ছিল বিলকিস রানীর কাহিনী। সেটা এখন এটা জেনারেল এইটুকু ইনফরমেশন। তারপরে তারা কখনোই সৎ পথে আসে নাই, আল্লাহকে মানতই না, জানতোই না, আল্লাহ নিয়ামতটাও কোনদিন জানতো না। এখানে 23টা আয়াতে, সূরা নমলের 22 থেকে 44 পর্যন্ত 23টা আয়াতেই রানী বিলকিসের কাহিনী আছে। এবং আয়াতগুলা থেকে আমি তাফসীরটা বলবো, 23টা আয়াত সম্ভব না, এটা পড়া এখন অনেক নিজেরা পড়ে নিতে হবে। বাট আমি বেসিক যেখান থেকে আয়াত থেকে আমি কি পাইছি সার্বমটা বলবো। এটা যে হুদহুদের খবর শোনা পথে যেটা বললো, এবং সেটা সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বললো যে তুমি আমার একটা চিঠি নিয়ে যাও, এখন এটা সত্য না মিথ্যা আমি যাচাই করে দেখবো। তুমি এই চিঠিটা নিয়ে বিলকিসকে দিবা, দিয়ে বলবা যে এখানে চলে আসো, যেখানে সে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে সেখানে তুমি চিঠিটা নিয়ে যাও। তখন ওই চিঠিখানা কি করলো, সে মানে তার ঠোঁটে করে পাখির বা পালকের মধ্যে করে সে হুদহুদ উড়ে নিয়ে উড়ে গেল, বিলকিসের প্রাসাদে প্রবেশ করলো। এবং বিলকিস যখন একটা রুমের মধ্যে বসেছিল নির্জনে একা, তখন হুদহুদ তাকে তখন ওখানে যে তার সামনে চিঠিটা রাখলো, এবং ভদ্রভাবে চিঠিটা দিয়ে এক সাইডে চলে গেল বিনয়ের সাথে। সে তখন এত বিস্মিত হলো যে একটা পাখির মধ্যে এত বিনয়, এত সুন্দরভাবে সে চিঠিটা দিল, টোটে করে এনে ভালো করে দিল, পুরো ঢিল মেলা দিল না, কিছু করলো না, সুন্দর করে। তখন সে করলো চিঠিটা মোহরটা ছিঁড়ে পড়া শুরু করলো বিলকিস, এবং লেখা তখন এবং সবাইকে সভাসদ বর্ষ সবাই বর্গকে ডেকে সবাইকে বলে যে আমি একটা সম্মানিত পত্র দেওয়া হয়েছে আমাকে, এবং যে একটা পাখি সেটাকে নিয়ে আসছে, এবং সুন্দর করে সে সম্মানের সাথে আমাকে এটা দিচ্ছে, এবং সেটা রেখে সুন্দর করে দাঁড়াচ্ছে। নিঃসন্দেহে চিঠিটা সম্মানিত, কারণ এরকম মর্যাদা সম্পন্ন লোকের হাতে থেকে এটা আসছে না। পাখিটাই এত ট্রেন যে আমার চিঠিটা নিশ্চয়ই এটা সম্মান। তখন এটা বিসমিল্লাহ বলে সে শুরু থেকে দেখা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং সঙ্গে সঙ্গে এটা মানে মুসলমান হওয়ার জন্য তাকে আহ্বান জানাইছে।
এবং তখন সে বুঝতে পারলো যে এটা তো কোনো নবীর হবে, নবীর দাওয়াত নামা হবে। এটা যে কেউ পাঠায় না, কোনো নবী পাঠাইছে, যারা এটা সুন্দর করেছে। তার লেখাও সুন্দর, বচন ভঙ্গি সুন্দর, খুব সংক্ষেপে যেটুকু বলা সেটুকুনি বলছে। সে প্রথম চিঠিটা খুলে সে হয়ে গেল যে এত সুন্দর করে লিখছে। এবং এখানে বলে যে সুলাইমান আলাইহিস সালামের আগে নাকি চিঠির ভিতরে কেউ বিসমিল্লাহির রহমানির রহিম লেখে নেয়। এটা একটা কথা আসে, আল্লাহ মালুম সব, যে আল্লাহ জানে। তারপরে পরে গুলার মধ্যে আসছে যে তখন সুলাইমান আলাইহিস সালাম সমস্ত এই বিষয়বস্তু শুনিয়ে তাদের কাছে পরামর্শ বললো যে তোমরা জানো, মানে বিলকিস বললো তার সভাপতিকে, যে এই চিঠি যে লিখলো আমাকে, তোমরা তো জানো যে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে পরামর্শ না করি, তোমরা উপস্থিত না থাকো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিই না। এখন এই ব্যাপারে আমাকে তোমরা বলো যে কি করবো আমি এখন। তো সবাই বলে যে আমাদের যুদ্ধের যথেষ্ট শক্তি আছে, আমরা ক্ষমতা আছে আমাদের, আমরা তারপরে এই করেন, আপনি হুকুম করবেন, আমরা যে পালন করি। মানে যারা বলে যে আমরা কি, আমাদেরকে কম আছে, আমরা যাবো যুদ্ধ করতে যাবো, সে আমাদের সেটা বলো না, এরকম একটা ভাব তাদের। তখন বিলকিস বললো যে সমস্ত সভাপতি সম্বন্ধে নিয়ে তখন আগ্রহ করলো, কিন্তু সে ছিল অনেক বুদ্ধিমতী এবং অনেক শুধু দূরদর্শনী বলা যায়, আগের থেকে বুঝতে পারতো জিনিসটা কি হবে। তখন সে বললো যে না, এই চিঠি হুজুর যখন নিয়ে আসছে এটা আমাদের কিছু না কিছু আছে, কোনো সিগন্যাল সে মানে ভিতর থেকে পাইলো যে না, এটা তো যে সে লোকে পাঠায় নেই, দেখি এটা কি হয়, যে এটা মন্ত্রী। তখন বললো যে না, রাজা বাদশাদের নিয়ম যে তারা বিজয় বেশে কোনো জনপদে প্রবেশ করে তখন ওখানে বিপদস্ত করে দেয়, পতাকার মর্যাদা তখন ব্যক্তিকে অপদস্থ করে, এরাও এরকমই করবে, এটা উপদেষ্টাদের বললো। তখন সে কি করলো, সে ওদের সাথে বুদ্ধি করলো যে আমি একটা অনেকগুলো গিফট পাঠাই দিই, তার জন্য অনেক দামি দামি গিফট পাঠাই দিল, যে আমি এগুলো নিয়ে ওদের কাছে নিয়ে আসো। যদি সে গিফটটা অ্যাকসেপ্ট করে তাহলে বুঝবো যে সে নবী না, আর যদি সে না নেয় তাহলে বুঝবো যে সে নবী। এরকম করে ওরা পাঠাই দিল। তখন যখন পাঠাই দিল গিফটটা, তখন ওটা নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম দেখে বললো যে এত গিফট দিছে, এত গিফট পাঠাই দিছে। সুলাইমান আলাইহিস সালাম সোনা, তারপরে বহু মানে মণি মুক্তা, তারপরে বহু পত্র সোনা, মানে পাতি পট সব বানাই দিছে, পোশাক আশাক, মানে কোনো কিছু শেষ নাই, পাঠাই দিছে। সুলাইমান আলাইহিস সালাম তখন ওগুলো দেখে তাকাইলই না। সেটা বলে যে আমাকে কি ধন সম্পদ দিয়ে ঘুষ দিয়ে নিজেদেরকে শিরকের উপর বাকি রাখার ইচ্ছা করছে? কখনো সম্ভব না। আল্লাহ তাআলা আমাকে যা দিছে এটাই আমার কত বেশি, আমার জন্য রাজত্ব, মাল, সৈন্য সামন্ত সবই আল্লাহ নিয়ে আমার দিয়ে রাখছে, আমি এটা দিয়ে তাকাবো কি জন্য? যা ওগুলো নিয়ে যাও, ফিরে এগুলো সব দিয়ে ফিরে নিয়ে যাও, আমাদের এগুলো দরকার নেই। যখন এগুলো ফিরে নিয়ে চলে গেল তখন সে বুঝতে পারলো যে না, এটা তো সুলাইমান আলাইহিস সালাম তো নবী, আসলে আল্লাহ শপথ তিনি একজন নবী, নবীদের সঙ্গে কখনো মোকাবিলা করা যায় না। তখনই সে দূত পাঠায় বললো যে আমি আমার কওমের নেতৃস্থানীয় লোকজন সব আপনার দরবারে হাজির হচ্ছি, যাতে আপনার সাথে মিলিত হতে পারি, দিনে জ্ঞান লাভ করতে পারি, আপনার কাছে সান্ত্বনা পেতে পারি। এসব বলে তারা সে এখানে সবকিছু করে তার সিংহাসনটাকে সে করলো কি, আলাদা করে 7টা টুকরা করে প্রাসাদের মধ্যে তালা বন্ধ করে রেখে সে রওনা দিল 12,000 লোক নিয়ে, এবং তাদের সাথে আরো 12,000 করে একজনের, মানে অনেক সৈন্য সামন্ত নিয়ে তারা সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের দিকে রওনা দিল। এবং সুলাইমান আলাইহিস সালামের কাছাকাছি যখন গেছে, তার তো সমস্ত পাখি পক্ষী সব তো খবর নিয়ে ওনার কাছে পৌঁছায় দিল, ওনার কাছে মিনিটে মিনিটে পৌঁছাচ্ছে খবর যে তারা এরকম আসতেছে, এতজন এরকম এরকম। সুলাইমান সালাম তখন কি করলো, যে ওখান থেকে বললো যে ওরা অনেকগুলো জিন, শক্তিশালী জিন আছে, তাদেরকে বললো, একজনের নাম ছিল কাউজান, মানে বলে যে আমি ওই বিলকিস এখানে আসার আগে তার যে সিংহাসনটা যেটা দেখে আসছে, বিশাল সিংহাসন, সেটা কে এখানে নিয়ে আসতে পারবে? তখন ওখানে একটা শক্তিশালী উদ্যত জিন ছিল যার নাম ছিল কাউজান। কাউজান কি করলো, যে সে বললো যে আপনি আপনার দরবার, আপনি যখন মিটিং করতেছেন, আপনি এই দরবার ভেঙে যাওয়ার আগে আমি আপনাকে এটা নিয়ে আসবো, এনে দিব আমি। তখন সে তাই করলো। সে করলো কি, যে যেই বিলকিস তো দূরে, অনেক দূরে আছে, তার আগে যে সে করলো কি, যে ওখান থেকে সিংহাসনটা নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বললো যে, এবং সিংহাসনটা নেওয়ার পরে তখন উনি কি বললেন যে বিলকিসকে দেখাবে, এটা মুজিজা দেখাবে। তখন সে কি করলো, যে সে আবার দোয়া পড়ে নিল, যে জিনটা দোয়া পড়ে যে আল্লাহর কাছে দোয়া চাই, সে সঙ্গে সঙ্গে নিয়ে আসলো। এবং সে জানতে পারছে, সে জান আল্লাহ শুকরিয়া আদায় করলো যে আল্লাহ ছাড়া কেউ এটা সম্ভব ছিল না, আমি এটা অনুভব ছাড়া কিছুতেই জানতে পারতাম না, এটা হয়েছে তার জন্যই হয়েছে। যাই হোক, এটা যখন আনা হলো তখন সুলাইমান আলাইহিস সালাম বললো যে এটা কিছুটা পরিবর্তন করো, এটাকে কিছুটা চেঞ্জ করে দাও, এক্সাক্ট আগের মতো রাখো না, ডিজাইন একটু চেঞ্জ করে দাও, দেখি সে ধরতে পারে কিনা, রং কিছু বদলে দাও, উপর নিচ করো, এদিকে একটু, মানে ম্যাসিভ চেঞ্জ না, বা কিছু চেঞ্জ করো যাতে বুঝতে পারে যে এটা তার কিনা, সেটা আমি চেক করতে চাই। তখন যে মানে মনে করছো সে চিনবে না, তো সে তখন সে যখন আসলো তখন তাকে সিংহাসন দেয়, বলে এটা কি তোমার সিংহাসন? সে তখন বলে যে আমার সিংহাসনটা হুবহু এইরকমই বটে। সে বুঝতে পারলো যে তার মতোই, কিন্তু তারটা যে না, এটা তো বুঝতে পারলো, চেঞ্জ করছে। এবং সে বুঝতে পারছে যে তার মতোই আছে, কিন্তু সেখানে যে তারটা এখানে আসবে না, এটা বুঝতে পারলো যে না, সম্ভব না, এটা এরকমই সে বানাইছে, অন্য একটা এরকম মনে করছে। তো যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম সে আসলো, এই তার প্রথম আসে, এবং ওই পর্যন্তই আরো তার কাহিনী ডিটেলস ওখানে আছে, কিন্তু এই জন্য বেশি করে তার রুমে, তার প্রাসাদে যখন আসলো, প্রাসাদে আসার পরে সে দেখলো যে তার প্রাসাদটা কাচের, স্ফটিকের, মানে সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদটা মানে বিল্ডিং এর না, মানে ইটের না, কাচের ছিল, স্বচ্ছ স্ফটিকের, দেখা যায় তো সুন্দর, মানে সেটা সে দেখে অবাক হয়ে গেল যে এত লাক্সারি, এত সুন্দর একটা নবী এখানে, আল্লাহ তাআলা তাকে তো অনেক নিয়ামত দিয়ে রাখছিল। তো যাই, এগুলো কাহিনীর মধ্যে আবার এক জায়গায় লেখা আছে যে আব্দুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করছিল একজন যে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বিলকিসের বিয়ে হয়েছিল, তো তখন উনি বলছেন যে বিলকিসের বক্তব্য, যে উনি বলছেন একটা লাইন যে ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। এইখানেই তার কাহিনী শেষ, এর বেশি কোনো জায়গায় কিছু নাই। যদি কোনো কিছু থাকে সেটা অতিরঞ্জিত হবে। কোরআনে বিয়ে হয়েছে কি হয়েছে না, কি হইলো না হইলো, এগুলো কিছুই নাই। তো আমাদের এগুলো নিয়ে ঘাটাঘাটি করবো না, আমাদের এই পর্যন্ত আমরা জানবো বিলকিস আলাইহিস সালাম। তো যাই হোক, আমরা আরো কেউ জানতে চাইলে 22 থেকে নমলের 44 পর্যন্ত আয়াতগুলো পড়ে তাফসীর করে আরো যাওয়া যাবে, এটা পড়তে পারো।
নিজের মতো করে। এরপরে ঘটনা হলো অশ্ব কোরবানির ঘটনা। এটা আসলে কোরবানি ঠিক না, তারপরে যে বলি ঘটনাটা কি, একদিন সুলাইমান আলাইহিস সালাম এমন হলো যে বিকেলবেলা উনি ঘোড়া, প্রতিদিন ঘোড়া প্রদর্শন করতেন, উনি ঘোড়া দেখতে যেতেন, দেখে আসতেন সব অর্থে। এবং কারণ আল্লাহ তাআলা তো ওনাকে দাউদ আলাইহিস সালামের মতো তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে দেখছিলেন। দাউদ আলাইহিস সালামকে পরীক্ষা করা হতো, নবীদের জীবনীতে ছিল পরীক্ষা দেওয়া, এটা তো জানা কথা। নিয়ামত দিয়ে খালি আরাম আয়েশ করো তা তো না, প্রতিটি জিনিসে উনি পরীক্ষা আল্লাহ তাআলা নিতেন। তো সেই পরীক্ষা ওনাকেও নেওয়া হয়েছিল, এটাও একটা অনাত্ম পরীক্ষা, এটা বলা যায় যে এটা। তো তখন উনি করলেন যে একটা বিকেলবেলা ভিজিট করতে গেছেন এবং দেখেন যে উঠ উঠ দেখতে দেখতে উনি উঠতে দেখতে দেখতে তখন উনি আসরের সালাত ভুলে গেছেন। সেটা কোরআনে কিভাবে বলছে, ইজ উরিদা আলাইহি বিল আশিয়্যি সাফিনাতুল জিয়াদ। কি হলো যে যখন সে ঈদ উরিদ, যখন তাকে কি হলো যে সে আলাইহি বিল আশিয়্যি, যখন অপরাহ্ন, আশিয়্যি মানে বিকেল বেলা বা অপরাহ্নে যখন সে সাফিনাতুল জিয়াদ, উৎকৃষ্ট ঘোড়াকে যখন তার সামনে আনা হলো, সে যখন দেখতে গেল বা চাইলো দেখতে, তার সামনে যখন সব না আনা হলো, তখন সে কি বললো, তখন সে বললো যে আমি তো ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি, আমি তো এর মহব্বতে পড়ে গেছি, হুব্বাল খায়রি, তার সম্পদে, আমি আমার সম্পদের মহব্বতে পড়ে গেছি। খায়রি এটা মানে এদের না, যে তার সম্পদ, এটা তার সম্পত্তি। আন যিকরি রব্বিহি, এবং তার রবের হইতে দূরে থেকে, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, মানে হলো সূর্য যখন পর্দার আড়ালে চলে গেছে, দ্যাট মিনস সূর্য যখন ডুবে গেছে। এমনই মহব্বতে পড়ে গেছে যে আমি খেয়ালই করলাম না যে সূর্য ডুবে গেছে, আসলে ওয়াক্ত হয়ে গেছে, অপরাহ্নে এটা হয়েছে ঘটনাটা। তখন উনি কি বললেন যে এখানে বলছেন আন যিকরি রব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাবি, যে সূর্য যখন পর্দার আড়ালে চলে গেছে, মানে সূর্য ডুবে গেছে, রুদ্দুহা আলাইয়া ওয়া তাফিকা মাসহান বিসুকি ওয়াল আনাক। কি হলো তাহলে মাসহান, তাহলে তখন সে কি করলো যে তাকে তার কাছে নিয়ে আসো, সে বললো যে রুদ্দুহা, ওকে আমার কাছে নিয়ে আসো ওদেরকে। তাফিকা সে কি করলো তখন, মানে তাফিকা মানে শুরু করা, কি করলো সে শুরু করলো কি মাসাহান মানে কি স্পর্শ করা, হাত বুলানো। বিসুকে ওয়াল আনাকি, সুকে মানে হলো তার মানে পায়ের দিকে এবং গলায়, আনাকি তার গলায় আর পায়ের দিকে সে বসে হাতা মানে আদর করতে লাগলো, এটা বলা যায় আদর করতে লাগলো। এটা সূরা সোয়ালের 31 থেকে 33 আয়াতে এটা আছে। কিন্তু এটা নিয়ে অনেকে যেমন কাহিনী বলছে যে সে যখন নামাজের সময় চলে গেছে তখন সে রাগ হয়ে গেছে এবং সে সবাইকে জবাই করে কোরবানি করে ফেলছে সবকে। এটাও আসছে এগুলো তাদের কাছে, এগুলো ডিটেলস কোনো জায়গায় কোরআনে যেহেতু তাফসীররা এরকম ভাবে লেখে নাই, তো আমরা যে সলিড এই অর্থটা নিব তা না। সে ভুলে গেছে ঠিকই, এবং সে ওদের জন্য ভুলে গেছে করছে। যদি কোরবানির মধ্যে কোরবানি এমনিও করা যায়, যদি সেই ক্ষেত্রে চিন্তা করতে পারি, কিন্তু মানে সব রাগ হয়ে কোরবানি করে দিয়েছে এরকম কোনো কথা ওইভাবে নাই কোনো জায়গায়, ও কোরআন সহি বা হাদিসে বা কোরআনে কোথাও নাই। সুতরাং আমরা ওইভাবে অর্থটা নিব না যে তার নামাজের সময় চলে গেছে এবং সে ভুলে গেছে, সেটা সে আফসোস করছে এবং বলছে যে মহব্বতই আমাকে এটা করে ফেললো। যাই হোক, এই গাফিল করে ফেলছে এটা আর কি। তারপরে একটা কাহিনী হলো সিংহাসন একটা নিষ্পাপ দেহ প্রাপ্তির ঘটনা। এটাও একটা কাহিনী আসছে, এটা কোরআনের মধ্যেও শুধু একটু করে আসছে, কোথায় আসছে দেখেন আপনি, বেশি এটা আসেও নাই ডিটেলস হতো। যে একবার সে অনেক অসুস্থ হয়ে পড়ছিল সুলাইমান আলাইহিস সালাম, বিশাল পরীক্ষা ছিল তার, এটা এমন অসুস্থ হয়ে যে তার কোনোভাবে সে আরোগ্য হচ্ছিল না, চলাফেরাই বন্ধ হয়ে গেছিল, তার রাজত্ব হাত ছাড়া হয়ে যাওয়া উপকার হয়ে গেছিল, মানে সে কিছুই করতে পারতো না, এরকম একটা অবস্থা ছিল। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আল্লাহ তাআলা বলতেছেন তখন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা রাখলাম, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং ওয়া আলকাইনা রাখলাম আলা কুরসিয়িহি, তার চেয়ারের উপরে, জাসাদান তুম্মা আনাবা, এবং জাসাদান মানে কি হলো একটা দেহ, তার কুশির উপরে একটা দেহ রাখলাম, এবং তারপরে কি হলো সে রুজু হলো, মানে আমার দিকে ফিরে আসলো। মানে এটা নিষ্প্রাণ একটা দেহ রাখছিল। এটা কোরআনে এইটুকুনি বর্ণনা, সূরা সোয়াদের মাত্র এই যে 34-35 বর্ণনা, এর বাইরে কোনো জায়গায় ব্যাপারে কোথাও কিছু নাই। এবং এটা থেকে এইটুকুনি নিছে, এটা যদি কাহিনী বানাতে চাই বহু কাহিনী হয়ে গেছে এখানে, আবার যদি কাহিনী না বানাতে চাই আমরা এইটুকুই করবো যে একটা নিষ্প্রাণ দেহ দিছিল তার সিংহাসনের উপরে, এবং সেটা কি ধরনের পরীক্ষা ছিল, কেন আল্লাহ তাআলা দিছিল, কি পরীক্ষাতে বলেছে, এগুলো কিন্তু ডিটেলস আমরা জানি না, কিন্তু একটা পরীক্ষা দিছিল আল্লাহ তাআলা। কোরআনে যখন এটা আসছে দেহ রেখে দিছিলাম সিংহাসনের উপরে, কেন কি ব্যাপার আল্লাহ তাআলা প্রয়োজন মনে করেন আমাদেরকে জানানো, সুতরাং আমরাও জানবো না। এটা নিয়ে বহু ফ্যাব্রিকেটেড কাহিনী আছে যেগুলো আমরা জানার চেষ্টাও করবো না। অনেক কিছু বলছে ইসরায়েলি, মানে ওদের বর্ণনাতে অনেক কাহিনী আসছে এটা নিয়ে। তখন আল্লাহ কাছে এটা যখন দেখলো তখন আল্লাহ কাছে দোয়া করলো যে ফাকালা রব্বি আগফিরলি ওয়া হাবলি মুলকান। তখন সে বললো যে আল্লাহ, যখন সিংহাসন দেখলো যে কাহিনী অনেক হইতে পারে কোনো কারণে, তখন আল্লাহ কাছে দোয়া চাইলো যে আল্লাহ তুমি আমাকে এমন সাম্রাজ্য দাও, হাবলি মুলকান এমন সাম্রাজ্য দান করো, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে যেটা ইয়ামবাগি, যেটা আমার পরে আর কেউ না পায়, এরকম সাম্রাজ্য যেটা আমার পরে কেউ না, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি তো মহাদাতা। এবং আল্লাহ কাছে যেহেতু দাতা, আল্লাহ প্রিয় বান্দা হলে তো আল্লাহ তার দোয়া কবুলই করে, এবং তাকে এমন সাম্রাজ্য দিছিল, বিশাল সাম্রাজ্যের মালিক সে ছিল। এই আল্লাহ কাছে এভাবে তিনি দোয়া চেয়েছেন যে সেটাই এই দুটা লাইনে এখানে আসছে, আর কোনো কিছু ডিটেলস আসে। তারপরে এরপরে হারুত ও মারুতের কাহিনী, এটা বাকারার 102 আর 3 মাত্র সামান্য আসছে। এটা কেন সামান্য এটাও বলি যে এটা খুব যে একদম বেশি না। সুলাইমান আলাইহিস সালামের সময় সবাই বেঈমান জিন ছিল কিছু, তারা সবসময় ধোঁকা দিত লোকদেরকে, যে বলতো যে সুলাইমান আলাইহিস সালাম যা করে, যে পাখির কথা শুনে চাদরে উড়ে, ওগুলো সব হলো জিন দিয়ে করে, এগুলো জাদু দিয়ে করে, উনি কোনো নবী না, এই কথা ওরা জিনটা বলে বেড়াইতো সবার কাছে। উনি শয়তানদের ভেলকিবাজিতে অনেক রকম বিভ্রান্ত হচ্ছে, এই কথা সবাইকে বলছে আর কি। তো এটার জন্য যে বুঝে যাওয়ার জন্য দেখাইতে সে এগুলো জানতো, সেই কারণে তার যেহেতু পাওয়ার, এই কারণে তোমরা অন্য কিছু মনে করো না, সে কোনো নবী না। এই কারণে আল্লাহ তাআলা তখন বললো যে সুলাইমান তুমি সত্যি নবী, সে যে জাদুকর না, জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য 2 জন ফেরেশতা পাঠাইছিল আল্লাহ তাআলা, হারুত ও মারুতকে, এবং তারা বাড়ির শহরে পাঠাইলো। তাদেরকে পাঠিয়ে দিল যে জাদু কি জিনিস, তাদেরকে দেখাইলো যে এইগুলো জাদু,
উনি যেটা করতেন সেটা জাদু না, এবং সেই জাদু ওদেরকে যে পাঠাইছিল ওরা জাদু দেখাইতো জাদু দেখানোর জন্য, কিন্তু মানে বোঝে যাওয়ার জাদুটা কি জিনিস সেটা পার্থক্য দেখানোর জন্য এদেরকে পাঠাই দেওয়া হয়েছিল। এবং বাবেল তো ইরাকের একটা শহর, সেখানে জাদুবিদ্যা কেন এখানে পাঠাইছিল, ওইখানে জাদু এত বেশি করতো, জাদু চর্চা এত বেশি করতো যে বাবেলে, সেজন্য বাবেলেই পাঠাই দিয়েছিল আল্লাহ তালা। যে সব জায়গায় যেসব জিনিস বেশি হয় আল্লাহ তালা সেখানে সেটা দিয়ে তাদেরকে ট্রেনিং এই করতো আর কি, দেখাইতো আর কি। তো এই নবতের এই জন্য সূরা বাকারা 102-3 আল্লাহ পাঠাইছে যে তাদেরকে তখন জাদু দেখাইতো, কিন্তু এটা তারা কিন্তু কোনো উল্টা পাল্টা জাদু শিখাইতো না, দেখাইতো না। এগুলো অনেক সময় অনেক কিছু হয়তো আমরা পাবো, কিন্তু জানবো যে আল্লাহ জাস্ট বুঝে যা কি আর জাদু কি এটা ডিফারেন্সিয়েট করার জন্য দুজন ফেরেশতা পাঠিয়ে তাদেরকে দেখাইতো, এবং তারা দেখাইতো যে এটা জাদু, কিন্তু তাদেরকে বলতো যে যাই দেখো তোমরা করে এটা কিন্তু তোমরা কখনো এটা প্র্যাকটিস করবে না, এটা বলাই সুলাইমানকে জাদু তারা দেখাইছিল, কিন্তু তারা কখনো এটা করতো না। এটা দিয়ে আর কিছু কাহিনীও আসছে, যেমন কিছু তাফসিরের যেটা কোনো কোনো জায়গায় বাকারা 102-3 তাফসিরে আসছে যে শয়তান তো সুলাইমান আলাইহিস সালামের কন্ট্রোলে ছিল, সব শয়তানি, এবং সবকিছু খারাপ শয়তান যেগুলো ছিল সেগুলো তো আসমান থেকে যে খবর চুরি করে আনতো, এটা আমরা জানি সূরা মুলকে আছে অন্য সূরাতে, যে উপর থেকে কোনো ডিসিশন হইলে পারে এটা করতে কি এরা শয়তান জিনগুলা ওরা করতে হয়তো কিছু চিন্তা কোটা শুনে আসতো, শুনে এসে এখানে জাদুকরদের দিয়ে দিত খবরটা, তারা এটা তিলতে তাল বানায় সবাইকে জানাইতো, এটা করতো কিছু। তো সুলাইমান আলাইহিস সালাম করছে কি, যখন এরকম খুঁজে খুঁজে এইসব শয়তানদের থেকে কিছু ইনফরমেশন যেগুলো পাইছিল, যে তারা তখন এরা প্রকাশ পাইলো যেগুলো যে কি দিয়ে যাবো সেগুলো নিয়ে সিংহাসনের নিচে পুঁতে রাখতো, এরকম আছে খবর আসছে, মানে কোনো ডিটেলস কোরআনে না, কিন্তু তাফসীর এটা বাইর করছে যে এরকম কিছু রাখতো, কিন্তু ওনার যখন মৃত্যু হয়ে গেল তখন শয়তান জিন এগুলো সব বের করে এগুলো কাজে লাগাইতো, এবং বলতো যে এটা হলো ওনার ওখান থেকে আসছে, এটা ওরকম কিছু মিসগাইড করা যেটাকে বলে। তো এই ছিল একটা সুলাইমান আলাইহিস সালামের এটা। আরেকটা লাস্টে যেটা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলো, যেটা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু বিষয়ক ঘটনা, এটা ছিল এটা আল্লাহ তাআলা যেভাবে কোরআনে আসছে, যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে ভাবে আসছে যে অতঃপর কি করলো, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা, আমি যখন ডিসাইড করলাম তার মৃত্যু, কদাইনা যে তখন মৃত্যু যখন নির্ধারিত করলাম তার জন্য, তখন কি হলো, সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন কি হলো, ঘুণ পোকা যে জিনদেরকে তারাই মৃত্যুর খবরটা জানাইলো। সুলাইমান আলাইহিস সালাম লাঠি খেয়ে যাচ্ছিল, অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারলো যে যদি তারা অদৃশ্য বিষয় জানতো তাহলে তারা মসজিদের কাজগুলা তারা করতো না, এই আযাবের কাজগুলো করতো না, এটা তারা জানতে পারলো। এটা কেন হলো, সুলাইমান আলাইহিস সালাম কিছু অবাধ্য সবাই যদি কাজ করাইতো, কিছু জিন তো অবাধ্য ছিল, কাজ করতে চাইতো না, তখন তাদেরকে জোর করে কাজ করাইতো, এবং ওনার যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরেও উনি করলো কি, ওই লাঠি হিসেবে আল্লাহ তাআলা তাকে দাঁড়া করে রাখছিল, ওই সময় যখন ওনাকে মৃত্যু দেখাইতো ওনার কাজ কমপ্লিট হইতো না, তখন জিনেরা ভাগতো। তো সেটা যাতে না হয়, সেটা যখন কাজটা কমপ্লিট হয়ে গেল তখন ওনার লাঠিটা প্রথমে ঘুরে খাওয়া শুরু করলো, ঘুর নিজেদের পোকায় আস্তে আস্তে লাঠিটা খাইতে 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 যখন লাঠিটা পড়ে গেল, লাঠির উপর ভর দিয়ে উনি দাঁড়াইছিল, যখন লাঠির উপর ভর দিয়ে দাঁড়াইছিল লাঠিটা পড়ে গেলেই তখন উনিও পড়ে গেলেন, তখন ওরা বুঝলো আমাদের এতদিন ফাঁকি দিয়ে রাখছিল, আমরা যদি আগে টের পাইতাম তাহলে এই কাজটা করতাম না। এই কোরআনে কিছুটা এইটুকুন আছে যে সাবাতের একটু অল্প, আর বাকি হাদিসে কিছুটা বর্ণনা সে থেকে নেয় আর কি। সুলাইমান আলাইহিস সালাম 53 বছর বেঁচে ছিলেন, তার মধ্যে 40 বছর রাজত্ব করেন, আমরা জানি 13 বছর বয়সে উনি রাজত্বের ভার গ্রহণ করছেন। মৃত্যুর পরে তার পুত্র রাহাবাম 17 বছর রাজত্ব করেন, অতঃপর বনু ইসরাইলের রাজত্ব বিভক্ত হয়ে যায়। এখানেই ছিল সুলাইমান আলাইহিস সালামের কাহিনী শেষ, এবং তার কিছু জীবনে থেকে যেগুলো আছে শিক্ষণীয়, এগুলো আমরা দেখতে পারি। আমি তো প্রতিটি পদে পদে বলে দিই এগুলো, সুতরাং আপনারা এটা নিজেরাই পড়ে নেবেন যে শিক্ষণীয় এটা কি ছিল সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাম এখানেই শেষ, আর এখন যেটুকু সময় আছে ভাই ওইটা পড়ে ফেলি, শেষ করি সময়। আমি তাহলে এখন এটা স্টপ করে দিই, রেকর্ডিং স্টপ দিয়ে আবার দিব ইনশাআল্লাহ।